আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন সুন্দরবনের উপকূলীয় বন। তালতলী থেকে ফকিরহাট এবং কুয়াকাটা পর্যন্ত এই বিস্তীর্ণ বনের আয়তন প্রায় 13,644 একর। এটি বাংলাদেশের একটি সুন্দর প্রাকৃতিক বন ও সংরক্ষিত এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের এই বনকে স্থানীয় লোকজন ফাতরার চর নামে চিনে। 2004 সালে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য নামটি স্বীকৃতি পায়। টেংরাগিরি ইকো পার্ক প্রতিষ্ঠা করার সময় এটিতে 10টি হরিণ, 25টি শুয়োর ও 2টি চিতাবাঘ ও 2টি কুমির সবকিছু আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি আছে এই বনে এবং কিভাবে আপনারা ঘুরতে আসবেন। 2021 সালে মাত্র 10টি হরিণ দিয়ে এই বনে এখন প্রায় 100টির উপরে হরিণ আছে। আপনারা যদি হরিণকে একদম খুব কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আসার সময় এক প্যাকেট চিপস বা রুটি নিয়ে আসবেন, তাহলে খুব কাছ থেকে দেখতে পারবেন। আর এই টেংরাগিরি ইকো পার্কে আসলে আপনাকে সব থেকে বেশি যে বিষয়টি মুগ্ধ করবে সুন্দর প্রকৃতি এবং সুন্দর সুন্দর কিছু ব্রিজ পয়েন্ট। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কুমিরের খাঁচার দিকে এবং যাওয়া অবধি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক পয়েন্ট যেগুলো একজন প্রকৃতিক প্রেমীর মনে খুব সহজে জায়গা করে নিবে এবং লোভ হবে দেখলে অবশ্যই যারা প্রকৃতিক প্রেমী। কুমিরের খাঁচার দিক যেতে যেতে তারপর কিছু কিছু পয়েন্টে দেখা যাবে সুন্দর সুন্দর বসার জন্য কিছু জায়গা এবং এখানে লেখা আছে বিশাল করে সাইনবোর্ডে টেংরাগিরি বন্য অভয়ারণ্য। তো সাইনবোর্ডে বন বিড়ালটাকে অনেক কিউট লাগতো, সেজন্য একটু দুষ্টামি করে আসলাম। প্রকৃতি আসলে অনেক সুন্দর হলেও কিন্তু কাউকে ছাড় দেয় না, যেমন কংক্রিটের দেওয়ালকেও হার মানতে হচ্ছে, এখন শুধু তার অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় আছে। প্রকৃতি ঠিক এমনভাবে তাকে গ্রাস করতেছে দেখে যেন মনে হচ্ছে একটি ভূতের বাড়ি। আমরা প্রায় 30 থেকে 40 মিনিট পায়ে হাঁটার পর এখন চলে যাচ্ছি কুমিরের খাঁচার দিকে এবং সরু রাস্তা আর রাস্তার পাশ দিয়ে গেলে বিভিন্ন ধরনের সুন্দরবনের বিখ্যাত গাছ যেমন কেওড়া, গেওয়া, বাইন ও সুন্দরী কাঠ, যে নামটার সাথে সুন্দরবনের ঐতিহ্য মিশে আছে। আপনি জানলে আরো অবাক হবেন, এই বনে প্রায় 30 থেকে 50টি প্রজাতির গাছ রয়েছে, সুন্দর সুন্দর কাঠ। আমরা মেইন পয়েন্টে যাওয়ার জন্য প্রায় 40 থেকে 50 মিনিটের মতন হাঁটছি। এখন এখানে বসে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। আর এখানে আসলে অবশ্যই কিন্তু হাঁটতে হবে, হাঁটা ছাড়া কোনো বিকল্প কোনো গাড়ির পথ নেই। দীর্ঘ অনেকটা পথ হাঁটার পর আমরা প্রায় চলে এসেছি এখন খুব কাছাকাছি অবস্থানে। দীর্ঘ অনেকক্ষণ পাড়ি দেওয়ার পর আমরা এখন মেইন পয়েন্টে চলে এসেছি একেবারে। আর সম্পূর্ণ বনের সৌন্দর্য যেন এখানে লুকিয়ে আছে। ইকো পার্কের এই পয়েন্টটাতে আসলে আপনারা কখনো বাড়ি যেতে মন চাইবে না। কি বাড়ি যাইতে মন চাইয়া দেখলে? আমরা আছি এখন কুমিরের খাঁচার কাছে এবং পুরো খাঁচাটাকে সিল করে দেওয়া হয়েছে এবং ভিতরে প্রবেশ নিষেধ। সময়টা তখন ছিল 2018 এবং করোনাকালীন সময়ে। তখনকার সময় একজন যুবক এই দিঘির ভিতর সে সতর্কতা অবলম্বন না করে নেমেছিল এবং সে কারণেই তাকে কুমিরের হাত থেকে মৃত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মানুষের টের পেলে তারা একটু লুকিয়ে পড়ে পানির নিচে এবং তারা চায় যেন মানুষ তার ভিতরে নামে এবং তাকে আক্রমণ করে, তো কখনো এরকম ভুল করবেন না। আমরা এখন ওই পাশে গিয়ে একটু বসবো নিরিবিলে, যাতে মানুষের টের না পেলে তখন তারা উপরে উঠে আসে। অনেক সময় বসে থাকার পর আমরা কুমিরের দেখা পেলাম, কিন্তু আরো ভালোভাবে দেখাতে হলে কিছু সময় আমাদের এখানে আরো বসতে হবে। দীর্ঘ অনেক সময় বসে থাকার পর কুমিরের দেখা পেলাম, কিন্তু আমাদের টের পেয়ে সে আবার পানির ভিতর নেমে গেছে। বরিশাল বিভাগের ভিতর এটাই একমাত্র জায়গা যেখানে কুমির আছে। দিঘিটি দেখতে কিছুটা ভুতুড়ে আকারের, কিন্তু এই দিঘিটি কোথাকার বা কার আমলে কিভাবে খনন করা হয়েছে তার কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কোথাও। তো সবকিছু ঘুরে দেখানোর পর আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে গিয়ে সমুদ্র পাড়। যদি আপনাদের রিকোয়েস্ট থাকে পরবর্তীতে সমুদ্রের পাড়ে যাওয়া হবে। ভিডিওটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে সাথে থাকতে পারেন।